আরও একটা ম্যাচ শুরু হতে যাচ্ছে, থাইল্যান্ড ভার্সেস জার্মানি। লাইন আপটা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের টিন ফংচো, অপরদিকে জার্মানি। লাস্ট ম্যাচে এই দলটা এমা লুইস রেফারি, তার বাসি এনামুল হক বাংলাদেশের, আসগর আলী এবং পঙ্কজ কুমার বিশ্বাস দুজনেই আম্পায়ার হিসেবে রয়েছেন বাংলাদেশের পক্ষে। আর এতে অজয় বারি ভারতের রেফারি, যিনি স্কোরার হিসেবে এই ম্যাচে দায়িত্ব পালন করছেন। অপরদিকে শ্রেণু ভেঙ্কট, তিনি থাকছেন রেফারেল আম্পায়ার হিসেবে, তার সাথে ধানশ্রী হেমন্ত যোশী, এই দুজন থাকছেন রেফারেল আম্পায়ার বা টিভি আম্পায়ার হিসেবে। ম্যাচ শুরু হয়েছে রেডে থাইল্যান্ড এবং বাংলাদেশের কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ থাইল্যান্ডের সাথে আগামীকাল সকাল 10:30টায়, এবং আগামীকাল সুপ্রিয় দর্শক সকালে ম্যাচ 9:30 থেকে, বিকালে কোনো খেলা নেই। এবং একটা বোনাস পয়েন্ট শুরুতেই থাইল্যান্ডের ঘরে। থাইল্যান্ড 1 জার্মানি 0। জার্মানির আক্রমণটা তাদের রেডার খুবই পরিচিত, নাম্বার 3 এলিনা। এলিনা যখন রেড করেন মুখে সব সময় একটা হাসি কিন্তু লেগেই থাকে। সরাসরি দেখতে পাচ্ছেন টি স্পোর্টসের পর্দায় শহীদ সোহরাওয়ার্দী ইন্টারন্যাশনাল ইনডোর স্টেডিয়াম থেকে। নাম্বার 9 আউট, 1 পয়েন্ট থাইল্যান্ড। থাইল্যান্ডের আরও একটা পয়েন্ট, সেটা ওয়াসানা রাচমানি। জার্মানি রেড, কার্লা জোসেফিন। জাস্ট লিসেন টু দ্য রোয়ার। জার্মানির সমর্থক অনেক আছে, দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন। যখনই জার্মানি রেইডে যাচ্ছে দর্শকরা উল্লাসে ফেটে পড়ছেন, কিন্তু সেই আস্থার জায়গাটা তারা এখন পর্যন্ত ঠিকঠাক মতো রাখতে পেরেছে বলা যাবে না একেবারেই। এবারে লেফট কর্নার, তাকে স্পর্শ করবার ইঙ্গিত রেডারের কাছ থেকে। এক পেশে ম্যাচ, কোনো সন্দেহ নেই জার্মানি অনেক অনেক দুর্বল দল। এর আগের বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছিল, শক্তিশালী দল। এশিয়ান গেমসে 2010-এ তারা রানার্স আপ হয়, 2014-তে তারা তৃতীয় স্থান পেয়েছিল, 2018-তে তৃতীয় স্থান পায়, 2022-এ হয়েছিল চতুর্থ, এবং 2016-তে এশিয়ান। জার্মানি 4, 33 থাইল্যান্ড দল। প্রতিপক্ষের ডিফেন্সে 4 জন রয়েছে, এবং সেই সাথে রেফারি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ হলো। হাফ টাইম স্কোর লাইন থাইল্যান্ড 33, জার্মানি 4। প্রথমার্ধের খেলাটা শেষ হলো, স্টার্ট হতে যাচ্ছে, এবং দ্বিতীয়ার্ধে ফার্স্ট রেড থাইল্যান্ডের পক্ষে তাদের খেলোয়াড় মিস তানিয়া লাক তাকে দেখছেন এবং অনায়াসে একটা পয়েন্ট জিতে এনেছেন। 1 পয়েন্ট থাইল্যান্ড, রেড জার্মানি। 7 জনের একটা ডিফেন্স লাইন থাইল্যান্ডের। এবারে কিন্তু এমা লুইস পয়েন্ট আদায় করে নিয়েছেন। সাকসেসফুল রেড, এবং সাথে সাথে দর্শকরা জার্মানি উল্লাসে ফেটে পড়েছেন। বেশ ভালো সমর্থন পাচ্ছে জার্মানি। হ্যান্ড টাচ এমা লুইস। 4 জনের ডিফেন্স লাইন, চেইন ডিফেন্স তৈরি করবার চেষ্টা, হ্যান্ড টাচ করবার চেষ্টা করছেন থাইল্যান্ডের রেইডার। রাইট কর্নার, অনেকটা ডিপে চলে গেছেন, তবে তাকে আটকানোর সাহসটা করতে পারেননি জার্মানির ডিফেন্ডাররা। ফিরে গেছে নিজের কোর্টে এমটি রেইডে। আরও একবার এমা লুইস অ্যাটেল, ক্যাপ্টেন জার্মানির। বেগ পার্ডন, এলিনা দিস টাইম। এলিনা, তিনি রেইড করছেন, অনেকটা ভেতরে ঢুকেছেন। এলিনা বেশ সাহস দেখাচ্ছেন। বোনাস পয়েন্টটা কি এমিলা সহজেই ধরা দিলেন তিনি। ওই জায়গায় আপনি প্রবেশ করলে আপনি ওখান থেকে বের হতে পারবেন না, কট হবেন, তাতে কোনো সন্দেহ নেই। একেবারে ভুল চাল এলিনার কাছ থেকে। আরও একবার আমরা অ্যাকশন রিপ্লে দেখছি, এর আগ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, যেন তিনি ইচ্ছা করেই ভেতরে প্রবেশ করলেন। থাইল্যান্ডের রেইডার চ্যানিত সাতিত আরও একবার। জার্মান শিবিরে 4 জনের দলে পরিণত হয়েছে জার্মান দল, আর মাত্র 20 সেকেন্ডের খেলা বাকি আছে। একটা পয়েন্ট কি মিলবে কিনা থাইল্যান্ডের, খুব একটা চেষ্টাই অবশ্য করছেন না। হাফ সেঞ্চুরি পয়েন্ট এর মধ্যে থাইল্যান্ড অ্যাচিভ করেছে, ঠিক তার অর্ধেক, অর্থাৎ 25 পয়েন্টে আছে জার্মানি।
হয়তো অপেক্ষা করছেন একদম শেষ বাঁশি বাজবাড়ি। One last raid from Germany. Captain Emma Louise Attel. এবারে আর পারলেন না। Bonus Germany. 1 একটা Thailand. বোনাস পয়েন্ট মিলেছে জার্মানির, একটা পয়েন্ট মিলেছে থাইল্যান্ডের। থাইল্যান্ড পৌঁছে গিয়েছে 51 পয়েন্টে, জার্মানি 26 পয়েন্ট, এবং বলতে বলতেই শেষ বাঁশিটাও বেজে গেল। থাইল্যান্ড just own the match by a large margin. 51 পয়েন্টে পৌঁছে গিয়েছে থাইল্যান্ড। Thailand, they are the winners of the match. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.